এই যে আমি বেগুন দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা শুক্তোর মতন করব। তো এখানে আমি ভোলা মাছ ভেজে নিয়েছি। তো আর এখানে আমার ভোলা মাছের এটা হচ্ছে মানে পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে একটু আদা দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি মাখা মাখা করব। তো ভাত আমার হয়ে গেছে। এখানে ঝোলটা ফুটলে এবারে জল ঢেলে দেবো একটু। তো আমার ঝোলটা মোটামুটি তেলটা ছেড়ে দিয়েছে। একটুখানি মানে জিরে গুঁড়ো, একটুখানি হলুদ, একটু লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি, একটুখানি রসুন কুচি দিয়েছি, আর একটু আদা পেস্ট করেছি, আর টমেটো। তো আমার এখানে তেলটা ছেড়ে গেছে, তো আমি এখানটা জলটা দিয়ে দিচ্ছি অল্প করে। এটা মাখা মাখা হবে, এতটুকুই জল দেবো, বেশি জল দেবো না। তো এখানে আমার ঝোলগুলো ফুটে গেছে। তো এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। তো আমি সব মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এবার আমি উচ্ছেটা করবো বেগুন দিয়ে আলু দিয়ে। তো আমি একটু ফোড়নটা দিচ্ছি, একটুখানি এখানে কালো জিরে আর একটু মানে মেথি আছে, তো এটা দিয়ে দিচ্ছি। তো দুটো কাঁচা মানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তো একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি না আগে উচ্ছেটা ভেজে নেবো, কারণ উচ্ছেটা আগে না দিলে তিতো হয়ে যাবে। মানে সব যদি বেগুন আলু উচ্ছে একসাথে দিই, জিনিসটা তিতো হয়ে যাবে। তা আমি আগে না সবার আগে উচ্ছেটা ভেজে নেব ভালোভাবে। তো এখানে আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে, কিছুটা ভাজা হয়েছে, পুরোটা না। এবারে আমি বেগুন আলু এগুলো সব দিয়ে দেবো। এগুলো যদি আগে দিতাম না, তবে উচ্ছেটা মানে যখন করতাম তখন খুব তিতো লাগতো। তা এইটা আগে যদি উচ্ছেটা ভেজে নিই, পরে এটা করলে তিতোটা কম লাগবে। তা আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু নুন দেবো, স্বাদ মতো একটু চিনি দেবো। তো এটা নাড়ানাড়ি করছি একটুখানি, আর একটু দেওয়া বাকি আছে, এই কয়েকটা দিয়ে দিলাম। উচ্ছেটা আগে ভেজে নিলে তিতোটা কম হয়। যারা এরকম এর মধ্যে শুক্তো করলে এর মধ্যে কাঁচকলা অনেক কিছু দেওয়া যায়, বড়ি দেওয়া যায়। আজকে আমি জাস্ট মানে আলু বেগুন উচ্ছে দিয়ে করছি। তো এটা আমার মোটামুটি দেওয়া হয়ে গেল। অনেকে কুমড়ো দিতে পারো, আসলে আমি কুমড়ো রেখেছিলাম, এই যে দেবো বলে রেখেছিলাম, কিন্তু আমি দিলাম না। তো আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম, আর তিতোতে তো ঝাল খায় না কেউ, কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, জাস্ট একটাই দেবো। তো একটুখানি মাখা মাখা করবো। এর মধ্যে শস্য বাটাও দেওয়া যায়, ভালো লাগে, কারণ তিতো অনেক রকমভাবে করা যায়। তো বন্ধুরা, এর মধ্যে যেহেতু বেগুন আছে বলে আমি একটুখানি সর্ষ গুলে রেখে দিয়েছিলাম, এটা একটু লাস্টের দিকে দিচ্ছি। এটা দিলে একটুখানি স্মেলটা খুব সুন্দর হয়, তো মাখো মাখো হবে এটা। তো আমার ফাইনালি হয়ে গেছে, এই যে মাখো মাখো করেছি। লাস্টে শস্য বাটাটা দিয়েছি বলে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল, বেশ গরম ধোয়া পড়েছে। আর এখানে এই যে মাছের ঝালটা করলাম। তো আজকের মতন এখানেই রাখছি। টাটা বন্ধুরা।